আসসালামু আলাইকুম এভরিবডি, আমি আরাফাত চয়ন অ্যান্ড দিস ইজ মাই কার টয়োটা করোনা প্রিমিয়র 1996 মডেল। এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে। যারা চাচ্ছেন মিনিমাম বাজেটে একটা গুড লুকিংয়ের একটা গাড়ি কেনার, তাদের জন্য মূলত ভিডিওটা হেল্পফুল হবে। কারণ আমি যখন এই গাড়িটা পারচেস করি তখন ইউটিউবে আমি অনেক জায়গায় ঘাটছি গাড়িটা নিয়ে, কিন্তু আমি তেমন কোনো ইনফরমেটিভ ভিডিও পাইনি, যেহেতু গাড়িটা খুব পুরান মডেল, এটা নিয়ে এরকম কোনো ভিডিও নাই। তাই যাদের এই গাড়িটা সম্পর্কে জানার প্রয়োজন তাদের জন্য কিছুটা ইনফরমেশন আমি দিয়ে দেবো আজকে ইনশাল্লাহ। আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার লাস্ট 1 ইয়ার এটার সাথে কাটানোর যে সময়গুলো, সেই মুহূর্ত থেকে আমি হয়তো আমার মতো করে উপস্থাপন করব। গাড়িটা 1996 মডেলের টয়োটা করোনা প্রিমিয়র একেবারেই প্রথম সিরিজের যে গাড়িটা সেটা। তো আমার কাছে গাড়িটা যথেষ্ট ভালো লাগে। গাড়িটা নর্মালি করোলা এই 110 এইসব গাড়ি থেকে যথেষ্ট লম্বা এবং বড়। আউটলুকসটাও খুব সুন্দর। গাড়ির ওভারঅল ম্যাক্সিমাম জিনিস আমার স্টক রাখা, জাস্ট বডি কিটটা করা আর কালারগুলো টাচ আপ করে নেওয়া, এতটুকুই। এই গাড়ির টায়ার সাইজটা আসে 14 ইঞ্চি অরিজিনাল ওইম স্টক। আমি রিমসে কোনো চেঞ্জ করিনি, আমার গাড়ির সাথে যা স্টক ছিল তাই। আমি জাস্ট বডি কিট করিয়েছি, স্পয়লার লাগিয়েছি, এছাড়া আর তেমন কোনো মডিফিকেশন আমি করিনি। গাড়িটা ওভারভিউ দেখতে গেলে আমার কাছে যথেষ্ট ভালো লাগে। যার যার এই গাড়ির লুকগুলো পছন্দ তারা এগুলো পারচেস করতে পারেন। গাড়িটা যথেষ্ট রিলায়েবল, কারণ আমি গাড়িটার সাথে প্রায় 1 বছর ধরে আছি। আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ রহমতে তেমন কোনো হ্যাসেল গাড়িটা নিয়ে ফিল করিনি। আমাকে খুব যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে গাড়িটা। সাডেনলি ভিডিওটা করা, তাই গাড়িটাও কিছুটা ময়লা, ওইরকমভাবে পরিষ্কার করা হয়নি। তো ভিডিওটা দেখাই এখন সবাইকে। গাড়ির ইন্টেরিয়র যদি আমরা দেখি, অনেক পুরনো একটি মডেলের গাড়ি। ইন্টেরিয়রটা খুবই সিম্পল, তবে খুব ফাংশনাল একটি ইন্টেরিয়র। গাড়ির সব কিছু একদম স্টক অটোমেটিক আসছে, ডোর, মিরর, এভরিথিং। ইন্টেরিয়রটা একেবারেই সিম্পল। এটা আমি আফটার মার্কেট লাগিয়েছি একটি প্লেয়ার ফর মাই ইউজ। গাড়িতে যদি আপনি স্টোরেজ বলেন, এখানে ছোট একটা বক্সের মতন আছে, এখানে ইউজ করা যায়। এটা হচ্ছে একটা কম্পার্টমেন্ট স্টোরেজ, এখানে ফোন টোন এভরিথিং আপনারা রাখতে পারেন। এটা হচ্ছে সিগারেট হিটার, বা এটা দিয়ে সিগারেট জ্বালানো যায়। এটা হচ্ছে মূলত ফ্রন্ট প্যাসেঞ্জারের অ্যাস্ট্রে, কিন্তু আমি এটাতে খুচরা টাকা রাখি। এটা হচ্ছে গাড়িটার গ্লাভ বক্স, এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। সাথে একটা আর্মরেস্টার আছে, এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কাগজপত্র সব রাখতে পারবেন। এখানে প্যাসেঞ্জার সাইডে একটা ভ্যানিটি মিরর আছে, ড্রাইভিং সাইডে নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়িটা যথেষ্ট স্পেশিয়াস। আমি অলমোস্ট 6, আমি খুব কমফোর্টেবলি গাড়িতে বসতে পারি। গাড়ির স্পেস আলহামদুলিল্লাহ অনেক ভালো। নর্মালি যদি কম্পেয়ার করি, আমার একটা ফ্রেন্ডের এক্স করোলা আছে 2006 মডেল, ওই গাড়িটাতে মাঝে মাঝে চড়া হয়। তো সেইটার সাথে কম্পেয়ার করলে এটাতে স্পেস যথেষ্ট ভালো। নর্মালি যে করোলা 100 বা 90 যে গাড়িগুলো, এগুলো থেকে তো মাচ বেটার অবশ্যই, তবে এক্স করোলা 2006 ওইগুলোর সাথে কম্পেয়ার করলেও যথেষ্ট ভালো। মানে কমফোর্টেবলি আমি রাইড করতে পারি বসে। আর গাড়ির ড্রাইভিংয়ের যে বিষয়টা, এটা হচ্ছে অনেক পুরান মডেলের একটা গাড়ি, হয়তোবা নতুন দিনের গাড়ির মতো অত স্মুথ হয় না, কিন্তু তারপরও পুরান দিন গাড়ি হিসাবে অনেক ভালো। এটা খুব কমফোর্টেবল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাড়িটার সাসপেনশন আমার অনেক ভালো লাগে। নর্মালি আপনি আদার্স যেই কারগুলো আছে পুরান এই সিরিজের, ওইগুলা থেকে এটার সাসপেনশনটা অনেক সফট, অনেক আরামদায়ক।
তার চেয়ে বড় বিষয় হচ্ছে এটার যে হ্যান্ডেলিং ক্যাপাসিটিটা সেটাও খুব ভালো। ড্রাইভ ইঞ্জিনের সাউন্ডটাও খুব সুন্দর। এটার ইঞ্জিনটা হচ্ছে 4AFE সিরিজের একটা ইঞ্জিন, 1600 সিসির। এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হচ্ছে 105 বিএইচপি আর 143 নিউটন মিটার অফ টর্ক এটা উৎপাদন করে। স্টিয়ারিংয়ের বিষয়টা বলতে গেলে এটা এখনকার দিনের গাড়ির মতন ইলেকট্রনিক স্টিয়ারিং না, পাওয়ার স্টিয়ারিং, তবে যথেষ্ট স্মুথ অ্যান্ড সফট। ইনিশিয়াল পাওয়ারের যে বিষয়টা 105 বিএইচপি থাকার পরেও 143 নিউটন মিটার টর্ক থাকার পরেও গাড়িটা যথেষ্ট স্মুথ চলে, কিন্তু ইনিশিয়াল যে থ্রোটল রেসপন্সটা লাইক জাস্ট ওয়াও। এটা স্টক ইঞ্জিন, নাথিং ডু এনিথিং অন দিস ইঞ্জিন। ইঞ্জিনটা খুবই রিলায়েবল এবং খুবই স্মুথ, এনাফ পাওয়ার প্রডিউস করে ইঞ্জিনটা। হ্যান্ডেলিংটাও খুব ভালো, ব্রেকিং মাশাল্লাহ আমাকে কখনোই কোনো হ্যাসেল ফিল করতে নেই ব্রেকিং নিয়ে, একদম স্মুথ ব্রেকিং। এটার মেনটেনেন্স কস্ট বলতে গেলে আদার্স গাড়িগুলোর মতো বলতে গেলে মানে এই সিরিজের যেই গাড়িগুলো হয় আপনার A100, XXX, তারপরে ওইসব গাড়িগুলোর তুলনায় এটার কস্ট কিছুটা বেশি, তবে অত বেশি হাই না, কাছাকাছি খুব ভালোই। জাস্ট AIT-টা ইয়ারলি একটু বেশি আসে, এছাড়া কোনো আর আদার্স কোনো ঝামেলা আমার কাছে এটা মনে হয় না। আর গাড়িটা যথেষ্ট কমফোর্টেবল, খুব রিলায়েবল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে খুবই রিলায়েবল। 1 বছর ধরে আমি এটা ইউজ করতেছি, এখন পর্যন্ত আমি মানে সিঙ্গেল কোনো হ্যাসেলে পড়ি নাই আলহামদুলিল্লাহ। যদিও কেনার সময় কন্ডিশনটা দেখে কিনতে হয়, ভালো কন্ডিশনে একটা গাড়ি কিনলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। গাড়িটাতে হিউজ স্পেসের দিক দিয়ে আমি খুবই কমফোর্টেবল থাকি গাড়িটাতে। মানে আমি আমার ফ্যামিলি পারপাসে গাড়িটা ইউজ করি, পার্সোনালি ইউজ করি, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যাই, কখনোই আমার মানে স্পেস নিয়ে কোনো প্রবলেম হয় না। এনাফ স্পেস, বুট স্পেস বলেন, তারপরে গাড়ির ভেতরে বসার স্পেস বলেন, যথেষ্ট ভালো। তো যারা চাচ্ছেন হয়তো এই ধরনের গাড়ি কেনার বা করোনা প্রিমিয়ার সিরিজটা কেনার, তারা নিতে পারেন। মেনটেনেন্সের দিকটাও ভালো, সব দিক ওভারঅল বিবেচনা করলে। হ্যাঁ, যদি বলেন এটা মাইলেজ কেমন দেয়, মাইলেজটা হচ্ছে আদার্স সব ঠিক থাকলেও মাইলেজটা মানে অ্যাভারেজ, মানে খুব স্যাটিসফাই করার মতো মাইলেজ না। আমি নর্মালি 4.5 বা ম্যাক্স 5 কিলোমিটার পার লিটার, এর বেশি হয় না, ওরকম আর হয় না। হয়তো আমার ড্রাইভিং স্কিলও অত ভালো না, যার জন্য আরও ইমপ্রুভ হয় না, বা এটার কনজিউম সিস্টেমে হয়তো এরকম, কিন্তু আমি অন অ্যাভারেজ 5, এটাই আমার মাইলেজ। তবে গাড়িটা ডেইলি লাইফ ইউজ করার জন্য যথেষ্ট ভালো একটা গাড়ি, খুব কমফোর্টেবল আর গুড লুকিং। আপনি মোডস করে নিতে পারেন কিনা ইচ্ছা মতো, যত সুন্দর মোডস করবেন গাড়ি দেখতে তত ভালো লাগবে। কিন্তু গাড়িটা নর্মালি লুকসটা এমনিও খুব সুন্দর, এটা মোড করাইলে আরও বেশি ভালো লাগে দেখতে। সো আমার যতটুকু জানা ছিল বা যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করার, আমি অতটুকু করছি। আর নর্মালি আমি কোনো প্রফেশনাল রিভিউর না, আমি এখানে অনেকক্ষণ একা একা বসেছিলাম। আমার ছোটো বোনকে আমি ভার্সিটিতে ড্রপ করার পরে, তো ওকে আবার ফেরত নিয়ে যাবো তো বাসায় যাওয়ার পথে, তাই একটা টাইম কিছুক্ষণ ওয়েট করতেছি, ভাবতেছি যে গাড়িটা সম্পর্কে তো আমি যেমন হ্যাসেল ফিল করছি কেনার পরে, ইউটিউব গাড়িটা অনেক কিছু আমি জানতে পারি নাই, বা এরকম ডিটেইলি কেউ এরকম রিভিউ করে নাই। পুরান গাড়িগুলো ওরকম হয় না রিভিউ। আমি ভাবলাম যেহেতু আমার কাছে আছে, অনেকেই হয়তো প্ল্যানিং করতেছে এই টাইপের গাড়ি কেনার, তো তাদের জন্য যদি বিষয়টা ইনফরমেটিভ হয়, তাদের যদি হেল্প হয়, তাহলে সেটা ভালো। তো সেই চিন্তা থেকে এই ভিডিওটা করা। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।